সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা, এরকম কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। মাইক্রো ক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 মে রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে। মানুষ মাত্রই উদ্যোক্তা, এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, পরিসংখ্যানে দেখা যায় মাইক্রো ক্রেডিট ব্যাংকগুলো সদস্যদের সঞ্চয় নিতে পারলেও বাইরের কারো ডিপোজিট নিতে পারে না। এটি একটা সীমাবদ্ধতা, তাই এর জন্য আইন করা প্রয়োজন। তবে মাইক্রো ক্রেডিট ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়ার সময় কার্যপরিধি স্পষ্ট উল্লেখ থাকতে হবে। আইনগতভাবে এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হবে, যেখান থেকে মুনাফা করা যাবে না। এজন্য গ্রামীণ ব্যাংক তাদের সরঞ্জাম তুলে দেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিট এখন এমন পর্যায়ে আছে যে এটা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন করতে হবে, এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে গেলে ব্যাংকিং মেজাজে আসবে না, এজন্য ব্যাংকই হতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। ব্যাখ্যা চাইলো সবাই, এখানেও আমি বলছি, গ্রামীণ ব্যাংক গড়ে উঠেছে বিশ্বাসের ভিত্তিতে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এখানে জামানতের প্রয়োজন হয় না, যেটা অন্য কোনো ব্যাংকে নেই। তিনি জানান, গ্রামীণ ব্যাংকে মানুষের পরিচয় আর বিশ্বাসের উপর ভিত্তি করে ব্যাংকিং হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের কার্যক্রমই আগামী দিনের ব্যাংকিং হবে বলেও মন্তব্য করেন তিনি। কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে ফেলছে সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটাও এইটা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।